ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে 5 পদক্ষেপ করেছিল ভারত। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে। বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে থাকা পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে। বুধবারই ভারত জানিয়েছিল নয়াদিল্লির পাক দূতাবাসে থাকা সে দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। নয়াদিল্লির তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় এই সামরিক উপদেষ্টাদের 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ওই পাক কূটনীতিককে তলব করে অবাঞ্ছিত ঘোষণার সরকারি নির্দেশনামা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ভারতে তাদের উপস্থিতি যে কাম্য নয় তা বুঝিয়ে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রায় 2.5 ঘন্টা ধরে সেই বৈঠক চলেছে। বৈঠক শেষে রাত 9টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন সিসিএস এর কর্তারা। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপের কথাও ঘোষণা করেন। যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, ততদিন সিন্ধু জলবন্টন চুক্তিও স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।